নিরাপত্তা দেওয়ার কথা বলে কোটা সংস্কার আন্দোলনের ৫ সমন্বয়ককে হেফাজতে নিয়েছিল পুলিশের গোয়েন্দা সংস্থা ডিবি। ২ দিন পর হেফাজতে থেকেই গতকাল এক লিখিত বক্তব্যে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তারা। লিখিত সেই বক্তব্য পড়ে শোনান আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। ডিবির হেফাজতে থাকা সমন্বয়কদের অস্ত্রের মুখে জোর করে এমন বক্তব্য দেওয়ানোর অভিযোগ এনে তা প্রত্যাখ্যান করেছে আন্দোলনের বাকি সমন্বয়কেরা। এ নিয়ে নিজেদের ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাস দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ মাহিন আজ নতুন কর্মসূচির ঘোষণাও দিয়েছেন। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ তার ফেসবুক প্রোফাইলে লিখেন, সিনিয়ররা আগে নির্দেশনা দিয়েছিলেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে নীতিগত সিদ্ধান্ত ছিল সমন্বয়কদের মাঝে এক গ্রুপকে তুলে নিয়ে গেলে বাকিরা নেতৃত্ব দেবে। কাউকে যদি আটক করে জোরপূর্বক কোনো বিবৃতি আদায় করা হয় তবে আমরা সেটা না মেনে যারা মাঠে থাকবো তারা আন্দোলন চালিয়ে যাব। ওই স্ট্যাটাসে তিনি আরও লিখেন, গণস্বাস্থ্য থেকে তুলে নিয়ে যাওয়ার আগে নাহিদ ভাই, আসিফ ভাই এবং বাকের ভাই তিনজনই স্পষ্ট করে বলেছিল, আমরা যদি নাও থাকি আন্দোলন চালাইয়া নিবা, আন্দোলন যাতে থেমে না থাকে। আমাদের উপর অনেক ঝড়ঝাপটা যাবে, যারা বাইরে থাকবে তারাই অন কমান্ডে থাকবে। তাই সিনিয়রদের শেষ কথাগুলোকে বুকে ধারণ করেই আমরা আন্দোলন এগিয়ে নিয়ে যাচ্ছি। জোরপূর্বক আদায় করা বিবৃতি বাংলাদেশের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে। আরেক সমন্বয়ক মোহাম্মদ মাহিন তার প্রোফাইলে এক ভিডিও বার্তায় আজ বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন এবং কর্মসূচি বাস্তবায়নের জন্য সকলের প্রতি আহ্বান জানান। কোটা সংস্কার আন্দোলনের আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ একটি ছবি পোস্ট করে লিখেছেন, জিম্মি হওয়ার পূর্বে সিনিয়র সমন্বয়কবৃন্দের নির্দেশনা মোতাবেক আন্দোলন চলবে। বাকিরাও একই স্ট্যাটাস দিয়েছেন। এখন সময়ই বলে দিবে কোটা সংস্কার আন্দোলনের গতিপথ কোন দিকে মোড় নিবে, পরিসমাপ্তি নাকি নতুন উদ্যম।